হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অশরীরী আছে কি নেই, পার্ট 1টা কেমন লেগেছে? যদিও ঘটনাটা আমার সাথেই ঘটে যাওয়া, আর অশরীরী আছে কি নেই পার্ট 2 নিয়ে চলে এসেছি আবার। আমারই জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা, যেগুলো আমি শেয়ার করি সবার সাথে। আমি আকাশ, আর আমার কাকার ছেলে প্রতীক, তার কিছু বন্ধু কলকাতা থেকে হঠাৎ করে আমাদের গ্রামে ঘুরতে আসবে। তাদের নাম একজন অনুপম, একজন রিপন, আর আরেকজন হচ্ছে শুভদীপ। তো এরা সবাই সায়েন্স নিয়ে পড়াশুনো করছে। এদের বিশ্বাস হয় না যে ভূত আছে বলে, কিন্তু আমার সাথে আগে যে ঘটনাটা ঘটে গেছে তাতে আমি জানি ভূত আছে, ভূত নেই বলাটাই ভুল। যাই হোক, সবাই আসলো কাকার বাড়ি, আর অনুপমের মনে কি ভূত চাপলো ঠিক বলতে পারবো। ও ঠিক সন্ধেবেলা বলে বসলো যে ভাই ভূত দেখব, এখানে কোথায় কোথায় ভূত আছে। আমি বললাম আছে তো, কত কবর, কত শ্মশান আছে যেখানে ভূত আছে। একটু রাত হোক, তারপর না হয় যাব। আমরা সবাই মিলে একটু আমাদের বাজার থেকে ঘুরে আসলাম। সময় তখন রাত 10টা হবে। কাকিমা বললো তোরা খেয়ে নি। আমরা সবাই খেয়ে নিলাম। খাওয়ার পর সবাই মিলে বের হলাম। তখন সবে রাত 11টা, কিন্তু গ্রামে রাত 11টা মানে বেশ রাত। আমরা সবাই মিলে চললাম। অনুপম, চল আগে শ্মশানে যাব। মধ্যেখান থেকে রিপন বলে বসলো আগে কবরে যাব। যাই হোক, এই নিয়ে কথা হচ্ছিল। প্রতীক বলল আগে কবরেই যাইছ। আমি বললাম নিজেদের মধ্যে কথা কাটাকাটি করে লাভ নেই, আগে কবরেই যাই। শুভদীপ বলল আচ্ছা যাওয়া যাক, যে কোনো জায়গায়। আমরা আমাদের শ্মশানে গিয়ে উপস্থিত হলাম। আমরা যেন শ্মশানে পিকনিক করতে গেছি। তো শ্মশানে গিয়ে উপস্থিত হলাম, হঠাৎ করে দেখি কারা যেন মরা পুড়োচ্ছে। আর হলো না, ওখান থেকে ফিরে আসলাম। এবার কবরে যাওয়ার পালা। চললাম কবরে, কিন্তু সেখানেও কিছু দেখা মিলল না। আমরা হতাশ হয়ে বাড়ি ফিরব। আর প্রতীক বলল একবার আমাদের হসপিটাল থেকে ঘুরে আসি। আমি বললাম চল যাওয়া যাক। অনুপম বলল ভূত বলে কিছু আছে কি? আমি বললাম চলো না, দেখা যাক। চললাম হসপিটালে। আমাদের হসপিটালটা বন্ধ অনেক দিন ধরে, কিন্তু সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে। কিন্তু এই হসপিটালটাই আগে চলতো। এখানে মানুষের চিকিৎসাও হতো। কত রোগী মারা গেছে এখানে, কত রোগীও বা বেঁচেছে। হসপিটালের গেটের ধারে এসে চিন্তা করতে লাগলাম কোন দিক থেকে ঢুকবো। শুভদীপ বলল পাঁচিল টপকে যাই চল। আমি বললাম চলো যাওয়া যাক। আমি আর প্রতীক প্রথমে ঢুকলাম, তারপর একে একে সবাই। আমরা হাজির হলাম মেন গেটে। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বললাম চলো মর্গের দিকে যাই। তখন রাত ঠিক 1:10। গেলাম মর্গের দিকে। 5 জন আছি তো, তাই আর অতটা অসুবিধা হলো না। এদিকে দেখি অনুপম একটা সিগারেট জ্বালানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেটা আর জ্বলছে না। অথচ কোনো হাওয়াই নেই। দেশলাই কাঠিটাতে কেউ যেন পুড়িয়ে দিচ্ছে জ্বালালেই। আমি বুঝে গেলাম খেল শুরু হয়ে গেছে। আস্তে আস্তে সবাইকে এক জায়গায় ডাকলাম। আমি বললাম ভাই এখানে আর না। কিন্তু অনুপম বলল আরে কিছু না, দাঁড়া। হঠাৎ করে আমার গায়ে যেন কীরকম একটা স্রোত ফেলে গেল, যেন অন্য কারুর ছোঁয়া অনুভব করলাম। আমি সবাইকে বললাম চল এখান থেকে,
প্রতীক বলল, চল। কিন্তু এ কি, রিপন যাচ্ছে না, ও কথাও বলছে না, কি ব্যাপার? অনুপম বলল, কিরে রিপন, চল। ও দাঁড়িয়ে থাকলো। আমি ভয়ে ভয়ে বললাম, ওকে ধর সবাই মিলে। ওর চারদিক ঘিরে ধরতেই শুরু হলো আসল কাণ্ড। ও বলতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে, আমি তোদের কিছু করব না, শুধু একে নিয়ে যাব। আর আমরা তো ছাড়ার পাত্র নই। রিপনকে চিৎ করে ফেলে ওর বুকের উপর উঠে বসলাম আর সবাইকে বললাম ওকে ধরতে। আমি সাথে সাথে প্রতীককে বললাম, কাউকে একটা খবর দে, কেউ উঠতে পারছে না কাউকে ছেড়ে। আর এদিকে রিপন গোংড়ে যাচ্ছে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। সঙ্গে সঙ্গে প্রতীক যেন কাকে একটা ফোন করল। কিছু সময়ের মধ্যে দেখি লোকজন চলে আসলো, প্রায় 4-5 জন। তারপরে সবাই মিলে রিপনকে ধরে ঘরে নিয়ে আসলাম, কিন্তু সে আর সুস্থ হয়নি। ভোর 4টের সময় খবর দেওয়া হলো ওঝাকে। ওঝা আসলো। ওঝা অনেকক্ষণ ধরে কাঠখড় পোড়াচ্ছে। ওঝাকেও কোনো মতে ধরা যায় না, কিন্তু অনেক সময় পর ওঝার কাছে ধরা দিল। ও বলল, ও পদ্মু। এখান থেকে প্রায় 7-8 বছর আগে পদ্মুত মারা গেছিল পুকুরের জলে ডুবে। মদ খেয়ে আসছিল রাস্তার ধার দিয়ে, পুকুরে পড়ে গেছিল, সেখানেই মারা যায় সে। আর সে নাকি এই রিপনের মধ্যে। আমি তো অবাক। কিছু সময় যাওয়ার পর দেখি আস্তে আস্তে রিপন সুস্থ হচ্ছে। ওঝা ওঝার মন্ত্র পড়ে যাচ্ছে রীতিমতো। কিছু সময় পর রিপন সুস্থ হলো। ওঝা একটা তাবিজ বেঁধে দিয়ে গেল রিপনের হাতে। তারপর মোটামুটি সব সুস্থ। পরদিন সকালবেলা ওরা সবাই বাড়ি যাবে, তোড়জোড় শুরু করেছে। রাত্রে তো কারোরই ঘুম নেই। কিন্তু যাই হোক, তবুও অনুপম বলে গেল, ভাই, আমি খুব বড় ভুল করে ফেলেছি, আর কোনোদিনও এসব নিয়ে পাকামো মারবো না আমি।